চাচা তোমরা বাড়ির কথা ভাবেন খুব, তোমরা বাড়ির টেনশন খুব করেন, বাড়ির কথা বাদ দাও, চলো এক জায়গায় যায় বসি। আরে ভাতিজা তোরা কথাটা ঠেকে কইছেন, চলো এক জায়গায় বসি, তোমার দুই চারটা কথা কম, কথা দুইটা মন দিয়ে শুনবেন। চলো সামনে দেখা যাও চলো চলো এলে চাচা বেশি দূর না যায় এটা কোনায় বসি। আচ্ছা বসো বসো তোমরা। আচ্ছা চাচা মুই তো তোমার বাড়ির কথা মিশছে না জানো, তোমার টেনশনের কথাও মিশছে না জানো, তো আজকে তোমরা পুরোপুরিটা কন্ত দাও তোমার আসলে টেনশনটা কোন জায়গা। আচ্ছা বাবা, পুরিয়া কাহিনী যদি শুনবে চান তাইলে শোনো। এই যে মুই নিজে কত কষ্ট করছো, আজ মোর বহুত টাকা, লাখ লাখ টাকা, টাকার কোনো অভাব নাই, বিয়ে শাদী করিয়া বউ বাচ্চা হল। এখন মোর বেটা এত যে পড়া পড়াইছো, মুই পড়ার শেষ নাই। এই পড়াগুলো পরে বেটার মন করো বিয়ের বয়স হয়ে গেল, তার আগত একটা সরকারি চাকরি নিয়ে দিনু, বাংলাদেশ ব্যাংকত চাকরি করবে লাগছে মোর বেটা। বেটার বিয়ের বয়স হয়ে গেল, বেটার বিয়ে দিনু, বেটা আমার বিয়েও করিল। বিয়ে করার পর বেটা করিল কি, মোর বউক নিয়ে অন্য ফ্লাইটত থাকে, মোর কাছে থাকে না। এমন কি এর মা যে 10 মাস 10 দিন গর্ভ ধারণ করেছে, সে মাওর কথা ভাবে না। এই ধরনের বেটা থাকলে কার মনটা মানে কার মাথাটা ঠিক থাকে। এটা তো একবার তোমার সাথে অন্যায় করে ফেলাইছে, এলাসিন বুঝনু তোমার কষ্টটা কোন জায়গা। আরে বাবা ওখানে শোনেন, আরো কিছু শোনো। এই আসাদ মোর বন্ধু, কিন্তু ও কিন্তু গরিব, ওই ইয়ের বেটা লেখাপড়া করাল খুব কষ্টের উপর, ভ্যান চালিয়া। আজ এর বেটা চাকরি নিয়ে দেবে, সে টাকা নাই। শেষত করিল কি, জমি জমা কোনা সেখানে বেচপাস চাই, টাকা লাগে 5 লাখ। ওই জমির টাকা দিয়ে 5 লাখ টাকা হয় না। সেই জন্য ইয়ের বেটা ইয়ের বাপক আবার কইল, আব্বা চাকরি জিতু মোর হবার না। এই জন্য ইয়ের বাপ লোন তুলিল, লোন তুলিয়ে ইয়ের বেটা একটা অটো কিনে দিল। কিনে দেওয়ার পর এর বেটা করিল কি, এই অটো চালিয়ে সংসার চালায়, আবার বিয়েও করিল। এখন শোকে সংসার আমার সুন্দর চলবে লাগছে, বাপ মাও বেটা বউ সুন্দর সংসার চলবে লাগছে। আর মোর কি কপাল, কোটি কোটি টাকা মোর আছে, কিন্তু মোর ঘরত শান্তি নেই। কেন জানেন? এই মোর বেটার কারণ। আসলে চাচা মুই তোমার সাথে যতদিন বেড়ানো, মুই তোমার বিষয়টা বুঝবার পাং নাই। মুই মনে করছিনু যে বাড়িত টুকটাক ঝামেলা লাগিয়ে থাকে, ওটা কোনো বিষয় নয়, কিন্তু আজকে সিন পুরো কাহিনীটা শুননু, এটা তোমার সাথে একেবারে অন্যায় হয়ে গেছে। বাবা বুঝছিস তাইলে চল আমরা এখন চলি যাই। আর একটা কথা, কায়ো যদি বেটি ভাতিজিক বা বেটাক লেখাপড়া করান, বাড়ি থেকে করাইমেন। রংপুর শহরত কোনো বড় স্টুডেন্ট বা কলেজত পড়াবেন না, বাড়ির থাকিয়ে সবকিছু করাবেন, তাহলে সব হওয়া ঠিক মানুষ হয়ে উঠবে। আমার মতো আর কেউ কাঁদবে না, আমার মতো আমার ছেলের মতো কেউ হবে না, কথাটা মনে রাখবেন।